আসসালামু আলাইকুম। সেন্ট্রাল উইমেন্স কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি কানিজ সালমা আজকে ভূগোল ক্লাস নেওয়ার জন্য এখানে এসেছি। আশা করছি আমার শিক্ষার্থীরা আমার ক্লাসটা দেখবে এবং ক্লাসের যে কিছু কাজ দিব সেটা করবে। তো এখন দেশের যে দুর্যোগময় পরিস্থিতি চলছে তাতে আসলে আমাদের সবাইকে বাসায় থাকতে হবে, নিরাপদে বেঁচে থাকার জন্য আমাদেরকে বাসায় থাকতে হবে। আর বাসায় থেকে যাতে সময়টা আমাদের বোরিং না হয় সেই কারণেই আমাদের পড়াশোনার শুরু করা, যাতে দিনের অন্যান্য কাজের সাথে সামান্য একটু পড়াশোনাও আমরা করে রাখতে পারি। তো আমি আশা করব অনলাইনের এই ক্লাসটা তোমাদের যথেষ্ট সহায়তা করবে বাসায় বসে কিছুটা পড়াশোনা করার জন্য। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জোয়ার ভাটা। তোমাদের অষ্টম অধ্যায়ের প্রথম পত্র, ভূগোল প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের পাঠ পড়বো। তো আমি একটা স্ক্রিন শেয়ার করছি, মেয়েরা খেয়াল করো। তো আমি আবারও বলছি, আমাদের ভূগোল প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের পাঠ 10 এবং 11 আমরা পড়ছি। আমাদের টপিকের নাম হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটার ক্লাসটা আপা বন্ধ হওয়ার আগে একবার নিয়েছি, আমার মনে হয় টপিকটার সাথে তোমরা সবাই পরিচিত আছো। তো এখন আরেকটু ভালো করে পড়া হয়ে যাবে সেকেন্ড টাইম ক্লাসে। আশা করব যে ভালো করেই বাসায় তোমরা সেটা সেট করতে পারবে। আপা এখানে কি বেশ কিছু তথ্য লিখে দিয়েছি। তো আমরা প্রথমেই যেটা পড়বো, জোয়ার ভাটা কাকে বলে। জোয়ার ভাটা আসলে সমুদ্র বা তার উপকূলবর্তী এলাকাগুলোতে দেখা যায়। এটা উপকূলবর্তী এলাকার সমুদ্র এবং তার উপকূলবর্তী এলাকার নদীগুলোতে দেখা যায় যে একটা দিনের একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পানি বেড়ে যায় আবার কমে যায়। তো এই যে বেড়ে যাওয়াটাকে আমরা বলি জোয়ার এবং নেমে যাওয়াটাকে আমরা বলি ভাটা। হ্যাঁ, এবং এই যে সমুদ্রের পানি দিনের নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এটা মূলত চন্দ্র এবং সূর্যের আকর্ষণ শক্তির কারণে, আমাদের পৃথিবীর উপর যে চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি আছে এই আকর্ষণ শক্তির কারণেই হয়ে থাকে। তাহলে আমরা কি বললাম, যে উপকূলবর্তী এলাকায় দিনের নির্দিষ্ট সময় গ্যাপে বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যখন পানি বেড়ে যায় বা ফুলে ওঠে তাকে আমরা বলি জোয়ার, এবং যে নেমে যাওয়াটাকে আমরা বলি ভাটা। এটা কেন হয়? এটা মূলত চন্দ্র এবং সূর্যের আকর্ষণ শক্তির কারণে হয়। তাহলে জোয়ার ভাটার প্রধান কারণ আপা এখানে উল্লেখ করছি, এইমাত্র বলেছি চন্দ্র এবং সূর্যের আকর্ষণ শক্তি, এটাকে বলা হয় মহাকর্ষ শক্তি। ঠিক আছে, তাহলে চন্দ্র সূর্য জোয়ার ভাটা সৃষ্টির প্রধান দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে মহাকর্ষ শক্তির প্রভাব, একটা হচ্ছে কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব। মহাকর্ষ শক্তির প্রভাব আর একটা হচ্ছে কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব। দুটো কারণে জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে। আমরা এখন প্রথম কারণটা একটু ব্যাখ্যা করি। আপা বলেছি মহাকর্ষ শক্তির প্রভাব। আমাদের এই যে মহাশূন্যে কি আছে, সৌরজগৎ বলি যেটাকে, যেখানে সূর্য আছে, চন্দ্র আছে, তাই না, অর্থাৎ কতগুলো গ্রহ আছে, উপগ্রহ আছে। এই প্রত্যেকটা গ্রহ এবং উপগ্রহ একে অপরকে ভীষণ ভাবে আকর্ষণ করছে। আর এই আকর্ষণের কারণেই এরা কিন্তু এদের কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, সরে যায় না, একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ শক্তিটাকে আমরা বলছি মহাকর্ষ শক্তি। আর এই আকর্ষণের কারণেই দেখা যাচ্ছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এবং চন্দ্র কি করছে, পৃথিবীর চারপাশে ঘুরছে। সূর্যটা হচ্ছে নক্ষত্র, পৃথিবীটা হচ্ছে গ্রহ, আর চন্দ্রটা হচ্ছে উপগ্রহ। তাহলে এবং এই শক্তির প্রভাবেই, এই আকর্ষণ শক্তির প্রভাবেই দেখা যায় এই গ্রহ উপগ্রহগুলোর পৃষ্ঠে যে পানি রাশি আছে এগুলো এই গ্রহ থেকে বিচ্ছিন্ন হয় না, কিন্তু দেখা যায় আকর্ষণের কারণে জায়গায় জায়গায় এরা কিছু কিছু সময় পরে ফুলে ওঠে বা স্ফীত হয়ে যায় বা বেড়ে যায়। হ্যাঁ, তাহলে এখন আপা যে কথাটা বলছি খেয়াল করো, এখানে যে গ্রহ, এই যে আকর্ষণ বললাম এই মাত্র, যে
চন্দ্র, সূর্য, পৃথিবী একে অপরকে প্রত্যেকে আকর্ষণ করছে। এখন যে গ্রহটা যত বড় তার আকর্ষণ করার ক্ষমতা তত বেশি। আবার দূরত্ব সেই আকর্ষণ ক্ষমতাটাকে প্রভাব ফেলছে। কিভাবে ফেলছে? সূর্য পৃথিবী থেকে অনেক বড়, চন্দ্র থেকে তো আরো অনেক বড়। হ্যাঁ, সূর্য তোমার চাঁদের তুলনায় প্রায় 16,60,00,000 গুণ বড়, কিন্তু চাঁদের তুলনায় সূর্যটা পৃথিবী থেকে প্রায় 380 গুণ দূরে অবস্থিত আছে। তার মানে কি 380 গুণ দূরে সূর্য অবস্থিত, আর চাঁদ 380 গুণ কাছে অবস্থিত, কম। তাহলে এই যে চাঁদ এত কাছে অবস্থিত হওয়ার কারণে চাঁদের যে আকর্ষণ শক্তি, চাঁদ ছোট হওয়া সত্ত্বেও চাঁদের আকর্ষণ শক্তি পৃথিবীর উপর অনেক বেশি কার্যকর। হ্যাঁ, এবং এই কার্যকর হওয়ার কারণে দেখা যায় যে পানি রাশি সাধারণত চাঁদের দিকে বেশি ফুলে ওঠে। হ্যাঁ, এটা চাঁদের দিকে বেশি ফুলে ওঠে, কিন্তু আবার চাঁদ যেদিকে আকর্ষণ করছে তার বিপরীত দিকেও কিন্তু পানি ফুলে ওঠে। হ্যাঁ, তাহলে এই যে এভাবে যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে, এভাবে ফুলে গিয়ে যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে, এটা কিসের কারণে হচ্ছে? চন্দ্র এবং সূর্যের আকর্ষণ শক্তির কারণে। সূর্যও আকর্ষণ করছে, চন্দ্রও আকর্ষণ করছে। চন্দ্র সূর্য কখনো দুপাশ থেকে আকর্ষণ করছে, কখনো এক পাশ থেকে করছে, কখনো সমকেন্দ্র থেকে করছে, কিন্তু দুজনেই পৃথিবীকে আকর্ষণ করছে। কিন্তু চাঁদের আকর্ষণ শক্তিটা আসলে চাঁদ আমাদের নিকটবর্তী গ্রহটা হওয়াতে এর আকর্ষণ শক্তি বেশি কার্যকর হচ্ছে। তাহলে আমরা এক কথায় যেটা বলতে পারি, তোমার জোয়ার ভাটা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হচ্ছে মহাকর্ষ শক্তি, অর্থাৎ চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি। ঠিক আছে, এখানে আপা একটা জোয়ার ভাটার চিত্র দিয়েছি, যেটার মধ্যে দেখানো আছে এই যে চাঁদ আছে, গ্রহ উপগ্রহের ক্ষেত্রে চাঁদের আকর্ষণের কারণে এই যে দেখা যাচ্ছে যে পানি রাশি, এই যে চারপাশে পৃথিবীর চারপাশে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা পানিকে বোঝানো হয়েছে। পানিগুলো জোয়ারের কারণে এপাশে চলে এসেছে, কিছু ওপাশে চলে গেছে, আর এই যে মাঝখানে থেকে পানি কমে গেছে। হ্যাঁ, এই অংশটাকে জোয়ার সৃষ্টি হয়েছে, এই অংশটাতেও জোয়ার সৃষ্টি হয়েছে, আর এই দুই জায়গায় ভাটার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই আকর্ষণের কারণে। তাহলে এখন দেখো কেন্দ্রাভিমুখী শক্তি, সেকেন্ড কারণ। আমরা মহাকর্ষ শক্তির প্রভাবটা আশা করি বুঝেছো তোমরা। না বুঝলে আমি চাইবো আমার সাথে তোমাদের মেসেঞ্জারে সংযোগ আছে, প্রশ্ন বা এই ক্লাসেরই কমেন্টে প্রশ্ন রেখে দিলে আমি তাই অ্যান্সার দিয়ে দিব তোমাদের। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব। কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব কি জিনিস? আমাদের পৃথিবীটা তার নিজ অক্ষের উপর প্রতিদিন 24 ঘন্টায় একবার ঘুরে। লাটিম যেমন করে ঘুরে তোমরা দেখেছো, পৃথিবীও তার নিজের চারপাশে এভাবে ঘুরছে। আর এই ঘূর্ণায়মান শক্তির কারণে পৃথিবীর যে পানি রাশি, এটা পৃথিবী পৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত হয়ে যেতে চায়, সরে যেতে চায়। এই বিক্ষিপ্ত হওয়ার প্রবণতাটাকে বলা হয় কেন্দ্রাভিমুখী শক্তি, যেটা জোয়ার সৃষ্টিতে সহায়তা করে। আমি একটু আগে তোমাদেরকে যে চিত্রটা দেখিয়েছিলাম, সে চিত্রটায় খেয়াল করে দেখো, আপা বলেছি চন্দ্রের আকর্ষণের কারণে এখানে ফুলে উঠছে, কিন্তু এই যে বিপরীত পাশেও জোয়ার হচ্ছে, এখানে কিন্তু চন্দ্রের আকর্ষণ শক্তি যতটা না কার্যকর, তার চেয়ে বেশি তোমার কেন্দ্রাভিমুখী শক্তি বেশি কার্যকর। বুঝতে পারছো? তাহলে জোয়ার যখন সৃষ্টি হচ্ছে সেখানে পৃথিবী চন্দ্রের আকর্ষণ, চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তিও কাজ করছে, জোয়ার আবার কেন্দ্রাভিমুখী শক্তিটাও কাজ করছে। এই দুটো কারণেই আমাদের মূলত জোয়ার ভাটা সৃষ্টি হচ্ছে। তাহলে আপা যে কথাটা বললাম খেয়াল করো, জোয়ার সৃষ্টি হচ্ছে, ভাটা সৃষ্টি হচ্ছে সমকোণে অবস্থিত স্থানে। এই যে আপা এখানে লিখে দিয়েছি, খেয়াল করে দেখো, পৃথিবীর এক অংশে যখন জোয়ার হয় তার বিপরীত অংশেও জোয়ার হয়, এই মাত্র চিত্রতে আপা যেটা দেখিয়েছি। আর যে কথাটা বলেছি যে তখন এই স্থানে, এই যে স্থানটাতে জোয়ার হচ্ছে তার সমকোণে অবস্থিত স্থান দুটোতে, আমি ছবিটাতে আবার ফিরে যাচ্ছি মেয়েরা, খেয়াল করো তোমরা, যে আপা বলেছি যে এই যে লম্বাভাবে দুই পাশে জোয়ার হচ্ছে, আর ঠিক সমকোণে অবস্থিত স্থান দুটোতে কি হচ্ছে? ভাটা হচ্ছে। চন্দ্রের সাথে দেখো সমকোণে অবস্থিত স্থান দুটোতে ভাটা হচ্ছে। সমকোণ মানে বোঝো তো 90 ডিগ্রি। আমরা সমকোণ এঁকেছি ক্লাসে, খাতায়, আমরা আসলে জানি সমকোণ কি জিনিস। এইরকম ভাবে রেখাটাকে, এই যে কোণ 90 ডিগ্রি কোণ সৃষ্টি করছে, তখন এটাকে সমকোণ বলে। অর্থাৎ যেখানে জোয়ার হচ্ছে তার সমকোণে অবস্থিত স্থান দুটিতে ভাটা হচ্ছে। তাহলে এটাই এখানে আমরা বলেছি যে
যে স্থানে জোয়ার হচ্ছে তার সমকোণে অবস্থিত স্থান দুটিতে পানি রাশি কমে যাচ্ছে এবং ভাটার সৃষ্টি হচ্ছে। এখন যে কথাটা বলবো, যেটা মনে রাখতে বলবো, সেটা হচ্ছে যে কোনো স্থানে যখন কোনো জোয়ার হচ্ছে সেই একটা জোয়ারের ঠিক 6 ঘন্টা পরে আরেকটা ভাটা হয়, আবার 6 ঘন্টা পরে জোয়ার হয়, আবার 6 ঘন্টা পরে ভাটা হয়। তার মানে কি 24 ঘন্টায় একটা স্থানে 2 বার জোয়ার হয়, 2 বার ভাটা হয়। 24 ঘন্টায় একটা স্থানে 2 বার জোয়ার হয়, 2 বার ভাটা হয়। 4, 6, 24 এভাবে ভাগ করি আমরা। কিন্তু আলটিমেটলি জোয়ারের একটা নির্দিষ্ট সময় আমরা যখন ক্যালকুলেট করি তখন দেখা যায় এটা আসলে 6 ঘন্টা 13 মিনিট। এটা কেন হয় এটা আমরা পুরোপুরি ব্যাখ্যা পরবর্তীতে দিব তোমাকে। আজকে শুধু এইটুকু বলবো, আমরা জানি যে 365 দিনে 1 বছর, মাসের হিসাবে কোনো মাস 31, কোনো মাস 30, এগুলোর হিসাবের পার্থক্যের কারণেই দেখা যায় যে 13 মিনিট একটা গ্যাপ তৈরি হয়। সেই কারণেই দেখা যায় যে 24 ঘন্টা তোমার একটা জোয়ার বা একটা ভাটা হতে আসলে 6 ঘন্টা 13 মিনিট সময় নেয়। এটা আমরা এই ক্লাসে এ পর্যন্তই মনে রাখবো। কেন বেশি সময়ে হচ্ছে এটার ব্যাখ্যা আপা পরবর্তীতে নেক্সট ক্লাসে অবশ্যই বলে দিব। আমরা তাহলে আজকে এ পর্যন্তই মেয়েরা। আমি তোমাদেরকে ছোট্ট একটা বাড়ির কাজও দিব এটার উপরে, মোটামুটি আপা লিখে দিয়েছি সবকিছু, তুলে সেটাকে সুন্দর করে মুখস্থ করে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা রেডি করবে। জোয়ার ভাটা কাকে বলে, জোয়ার ভাটার কারণ ব্যাখ্যা করো। এবং আপা কিন্তু ক্লাস অ্যাসেসমেন্ট নাম্বার এটার উপরে দিব, ডেফিনেটলি তোমরা খাতায় করবে, সেই সাথে একটা জোয়ার ভাটার ছবিও আঁকবে। আর বাড়িতেই থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। এই দুর্যোগময় সময় শেষ হলে আমরা আবার সবাই ক্লাসে মিলিত হব, তখন আরো ভালো করে আমরা জিনিসগুলো দেখব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে বাবা।